গ্রামের সহজ সরল মেয়ে, কিন্তু অনেক মেধাবী। শহরের নামী ভার্সিটিতে পড়ার জন্য এসেছে, কিন্তু গ্রাম থেকে আসায় কিছুটা খ্যাত মনে হয় তাকে দেখতে। তাই সবাই এক প্রকার তাকে নিয়ে টিজ করতে শুরু করে। তার একটা বেস্ট ফ্রেন্ডও হয়। কিন্তু হুট করেই ক্যাম্পাসের একটা স্মার্ট আর সবার ক্রাশ সেই ছেলেটা একদিন পানিতে পড়ে যায়। আর তাকেই বাঁচাতে গিয়ে সেই ছবি ভাইরাল হবার পর সেই ছেলেটা মেয়েটাকে প্যারা দিতে শুরু করে আরো বেশি বেশি। কিন্তু কি হবে তারপর? মেয়েটা কি এই প্যারা সামনে নিতে পারবে? শহরের সাথে খাপ খাইয়ে স্মার্ট হতে পারবে কি সে? আজকের ড্রামার গল্পটা গ্রামের সহজ সরল মেধাবী মেয়ে আর শহরের স্মার্ট ট্যালেন্ট ক্রাশকে নিয়ে। তো চলুন শুরু করি দুষ্টু মিষ্টি ড্রামার এক্সপ্লেন ভিডিও। ড্রামার শুরুতে আমরা তিনটা চরিত্র দেখি। একটা ছেলে যার নাম হান ইয়েসাং, সে তার ট্রাইসাইকেলে যাচ্ছে। আরেকটা মেয়ে ইউ ট্যাং ট্যাং, যে কেক নিয়ে আসে। আর আরেকটা মেয়ে যে তার লাগেজ নিয়ে যাচ্ছিল, তার নাম জিয়ান ডান। তো ট্যাং ট্যাং হয়তো হানকে পছন্দ করে আর পটানোর জন্যই কেক নিয়ে আসছিল। হান বিরক্ত হয়ে দাঁড়াতে গিয়ে ধাক্কা লেগে জিয়ান পড়ে যায় কাদায়। হান তো ট্যাং ট্যাংকে পাত্তা না দিয়ে চলেই যাচ্ছিল। তখন জিয়ান বলে, তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে, ক্ষমা অন্তত চাও। হান ভাবে মেয়ে দুইটা হয়তো ফ্রেন্ড আর তারা প্ল্যান করে এটা করছে, তাই তাদের একটা কড়া উত্তর দিয়ে হান চলে যাচ্ছিল। আর তখন জিয়ান ও ট্যাং ট্যাং এর ধাক্কায় কেক গিয়ে পড়ে হানের শার্টে। হান তো রাগে গজগজ করতে করতে চলে যায়। এরপর জিয়ান তার রুম খুঁজে সেখানে যায় আর সব গুছিয়ে নিতে থাকে। সেখানে আরেকটা মেয়ে আসে যার নাম মিফান। মিফানের সাথে জিয়ানের কয়েক মিনিটেই বন্ধুত্ব হয়ে যায়। এরপর দেখা যায় রুমের আরেকটা রুমমেট হচ্ছে ট্যাং ট্যাং, যার সাথে জিয়ানের সকালেই গ্যাঞ্জাম হয়। তো এর মাঝে আবার জিয়ানের মেসেজ আসে সুইমিং ক্লাবে দেখা করার। এদিকে হান সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট। সে ক্লাবে গিয়ে ড্রেস চেঞ্জ করে সুইমিং করার সিদ্ধান্ত নেয়। তার দুই বন্ধু হাউজি আর ইয়ান ভাবে হান হঠাৎ সুইমিং করতে যাচ্ছে কেন? সে তো বিগত 1 বছরে পানিতে নামেনি। তখন আমরা হানকে দেখি পানিতে নামতে গিয়ে অতীতের ট্রমা মনে পড়ে, তাই সে নামে না। তখন সেখানে জিয়ান আসে। আবারও দেখা হয় দুজনের, আর দুজনেই বিরক্ত হয়ে যায়। এরপর দুজনের মধ্যে একটা বই নিয়ে কাড়াকাড়ি হয় আর হান পানিতে পড়ে যায়। জিয়ান ভাবে হান মনে হয় নাটক করছে, কিন্তু পরে তো সে পানিতে নেমে বাঁচিয়ে ওপরে তুলে আনে। জ্ঞান না আসায় সিপিআর দেয়, এমনকি মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে যায়, কিন্তু তার আগেই জ্ঞান ফিরে আসে। কিন্তু এদিকে আবার একজনকে দেখা যায় যে এই ছবিটা তুলে নেয়। হান তো রাগে জিয়ানকে বলে, আমি আর তোমার মুখ দেখতে চাই না। পরে হাসপাতালে ট্রিটমেন্টের পরে জিয়ান চায় তার সাথে দেখা করতে, কিন্তু হান দেখা করে না। এদিকে সেই ছবি তো ভাইরাল হয়ে গেছে। হানের সম্মান তো জিয়ান খেয়ে দিল। এই পোস্টের এত ভাইরাল দেখে তো হানের চুল ছেঁড়া অবস্থা। অন্যদিকে জিয়ান একটা ক্ষমা চেয়ে চিঠি লেখে, কিন্তু সেটা দেওয়ার আগে জিয়ান বাইরে গেলে ট্যাং ট্যাং সেই চিঠি পাল্টে দেয়। জিয়ান তো ক্ষমা চেয়ে চিঠি লেখে, কিন্তু ট্যাং ট্যাং তো সেটা পাল্টে ভাইরাল ছবি দিয়ে দেয়। হান এটা দেখে রাগে গজগজ করতে করতে জিয়ানকে ধরে, জিজ্ঞেস করে এসবের মানে কি। কিন্তু হান যে চিঠির মধ্যে কি পেয়েছে এটা জিয়ান জানে না, তাই ভাবে হয়তো চিঠিই পেয়েছে। তাই বলে, চিঠি গ্রহণ করার জন্য ধন্যবাদ, এই বলে চলে যায়। হান তো বলে, তোমাকে আমি দেখে নেব। এরপর জিয়ান আর মিফান যায় ক্যাম্পাসের কোনো ক্লাবে জয়েন করার জন্য, আর সেটার ফর্ম নিতেই তারা যাচ্ছিল। জিয়ান বলে সে সুইমিং ক্লাবে জয়েন করবে। মিফান তাকে সতর্ক করে দেয়। এরপর জিয়ান যখন ফর্ম পূরণ করে এবং জমা দেয়, সেখানে ট্যাং ট্যাংও জমা দেয়। এখন তো জিয়ানের জয়েন করা বাদই যাচ্ছিল, কিন্তু হান তাকে নিয়ে নেয়। হান তো তাকে টিজ করার জন্য জয়েন করা একসেপ্ট করে। এরপর ক্লাবের শুরুর দিন বলে জিয়ানকে সে স্পেশাল ট্রেনিং দেবে। এবার তো ট্যাং ট্যাং রেগে যায় আর জিয়ানকে সুইমিং চ্যালেঞ্জ করে। ট্যাং ট্যাং বলে সে হেরে গেলে ক্লাব ছেড়ে দেবে, আর শেষ পর্যন্ত জিয়ান জিতে যায় আর ট্যাং ট্যাংকে ক্লাব ছাড়তেই হয়। পরবর্তী দিন দৌড়ের ট্রেনিং শেষে হান তো জিয়ানকে আলাদাভাবে ডাক দেয় আর তাকে তো খুব কড়া ট্রেনিং দিতে থাকে। জিয়ান এক প্রকার হাঁপিয়েই যায়। এদিকে ট্যাং ট্যাং তো জিয়ানের গোসলের সময় শ্যাম্পুর জায়গায় কালার রেখে দেয়, আর এতে তো জিয়ানের চুল রঙই হয়ে যায়। কি আর করা, ট্যাং ট্যাং এর ওপর রাগারাগি করে
পরে সে হেয়ার সেলুনের দিকে সাইকেল নিয়ে দৌড় দেয়। পথে আবার হানের সাথে তার ধাক্কা লাগে আর বৃষ্টি অবস্থাও তৈরি হয়, কিন্তু হান তখন তাকে পেছন থেকে দেখে, তাই চিনতে পারে না। এরপর আমরা হানকে তার বন্ধুদের সাথে কফি শপে আসতে দেখি, আর সেখানে নতুন রূপে হাজির হয় জিয়ান। আগে চুল কোকড়া ছিল, এখন একেবারেই স্ট্রেট। সবাই তো বেশ ইমপ্রেসড। তবে হান একটু বিরক্তি নিয়ে জিয়ানের কাছে যায় আর আজকের ঘটনার জন্য শাস্তি হিসেবে কাল কয়েক রাউন্ড বেশি সুইমিং করতে বলে যায়। পরের দিন সুইমিং করার পর তাকে আরো প্র্যাকটিস করতে বলে চলে যায়। এরপর অফিস রুমের পাশ দিয়ে যাবার সময় জিয়ান শুনতে পায় হান তাকে আরো কঠোর কাজ করাবে। এবার তো জিয়ান রেগে যায়, হানও কম যায় না। সে সেই চিঠি দেখায়। জিয়ান এবার এটা দেখে বলে সে আসলেই এটা দেয়নি। এরপর জিয়ান বলে কি করলে শাস্তি কমাবে। হান বলে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে আগে পিছে থাকবে আর সব কাজ করবে যা যা বলে। তো জিয়ান আর কি করার, রাজি হয়ে যায়। এরপর তো হান তাকে দিয়ে সব কাজ করায়, লাঞ্চ আনানো থেকে শুরু করে রুম পরিষ্কার সবকিছুই। এর মধ্যে আমরা হান আর প্রিন্সকে লাইব্রেরিতে দেখি। হান একটা ম্যাথ বই নিয়ে তাতে একটা কাগজে একটা ম্যাথ লিখে রাখে। এরপর সে বই রেখে চলে যাবার পর জিয়ান আসে আর সেই বইই নেয়, আর সে ম্যাথ সলভও করে। মিফান তখন বলে তুমি ম্যাথ নাওনি কেন? জিয়ান বলে ম্যাথ নিলেও সেভাবে সম্ভব ছিল না, তাই সাইকোলজি নিয়েছি। এরপর জিয়ান ম্যাথ সলভ করতে করতে মিফান তো ঘুমিয়েই পড়ে। পরের দিন হান এসে তার ম্যাথ সলভ পায় আর অনেক খুশি হয়, কারণ সে এটা সলভ করতেই পারছিল না। সে এরপর আরেকটা কঠিন ম্যাথ লিখে রাখে। এরপর আমরা জিয়ানকে হানের অফিসে দেখি। জিয়ান একটা ট্রফি ভাঙা দেখে ঠিক করতে যায়, কিন্তু হান এসে ভাবে সে বুঝি এটা ভেঙেছে। এখানে সেই ট্রফি পাওয়ার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জিয়ান বলে সে ভাঙা পেয়েছে, তাই ঠিক করতে চেষ্টা করছে। হান তো এবার জিয়ানের মোবাইল ছুঁড়ে মারে আর সেটা ভেঙে দেয়। জিয়ান রাগ করে চলে যায়। এরপর হাউসে এসে সব জানার পরে সেখানে একটা কনসার্ট টিকিট পায়। এবার হান সিদ্ধান্ত নেয় এই টিকিট নিয়ে যাবে আর আসলে কে ভেঙেছে বের করবে। কিন্তু ভাগ্যক্রমে সেখানেও জিয়ানই তার পাশের সিটে এসে বসে। জিয়ান প্রথমে বের হয়ে যাবে ভাবে, কিন্তু পারে না, কারণ অনুদের সমস্যা হবে। এরপর অনুষ্ঠানের মধ্যে তো প্রায় ঘুমিয়েই পড়তে থাকে। এরপর যখন ফেরার সময় হয় তখন রাস্তায় জিয়ানকে বাইকে দেখে হান লিফট চায়। জিয়ান প্রথমে রাজি না হলেও পরে তাকে নিয়ে আসে কিছু দূর। এরপর হান নেমে কনসার্ট টিকিটের ব্যাপারে তাকে জিজ্ঞেস করে। জিয়ান বলে সে টিকিট রাখেনি আর ট্রফিও ভাঙেনি। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিয়ানকে টিকিট দিয়েছিল ট্যাং ট্যাং। জিয়ান এটা মনে করে বুঝতে পারে ট্যাং ট্যাং তাকে ফাঁসিয়েছে। এরপর রুমে এসে তো সে ট্যাং ট্যাংকে যা নয় তাই বলতে থাকে, এমনকি চিঠি যে সে বদলে দিয়েছে, ট্রফিও যে সেই ভেঙেছে এসবও বলে। ট্যাং ট্যাং প্রমাণের কথা বলে। জিয়ান বলে পায়ের ছাপ চেক করলেই প্রমাণ পেয়ে যাবে। এরপর জিয়ান লাইব্রেরিতে যায় আর তখন তার দাদি কল করে, কিন্তু তার ফোন তো ভেঙে গেছিল আর এখন বন্ধ হয়ে যায়, তাই লাইব্রেরির ফোন দিয়ে কল করে কথা বলে আর হান সব কথা শুনে নেয়। সেদিন রাতেই নতুন ফোন কিনে নিজের ফোন জিয়ানকে দিতে যায়। জিয়ানের ফোন বন্ধ দেখে ট্যাং ট্যাংকে কল করে জিয়ানকে চায় আর বলে 3000 শব্দের রিজাইন লেটার লিখতে। জিয়ান সেটাই করে, কিন্তু তাও হান তাকে ক্লাব ছাড়তে দেয় না। জিয়ান জেদ করে ছেড়ে দেয়। হান তখন তাকে ফোনটা দেয় আর না নিলে শাস্তি দেবে বলে। এরপর জিয়ান আবারও লাইব্রেরিতে যায় আর ম্যাথ নিয়ে সলভ করতে থাকে। এভাবে জিয়ান তো হানের রেখে যাওয়া ম্যাথ রোজ সলভ করতে থাকে, কিন্তু তাদের দেখা হয় না। এরপর ভার্সিটিতে মিফান আর জিয়ান সাবজেক্ট নিয়ে কথা বলছিল, তখন একটা স্যারের দুর্নাম করতে থাকে। এখানে আবার সেই স্যার চলে আসে আর সাথে হানও ছিল। মিফান আর জিয়ান তো লজ্জায় পেয়ে যায়। এরপর জিয়ান নোটিশ দেখে ক্লাবের জয়েনের জন্য এক্সট্রা পয়েন্ট আছে এটা দেখে, তাই ভাবে আবারও সুইমিং ক্লাবে যাবে, কিন্তু হান যদি তাড়িয়ে দেয় এজন্য অন্য ক্লাবে জয়েন করতে যাবে। সেখানেও দেখে হানের সই করা ফর্ম লাগবে, তাই জিয়ান তো এবার হানের পিছু নিতে শুরু করে। হানও কম যায় না, সেও সই করবে না আর পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে।
এরপর তাদের প্রিন্সের ক্যাফের বাইরে দেখা যায়। আজ তাদের একটা ফ্রেন্ড যার নাম অ্যান্টং, সে ফিরে আসবে। সুন্দর করে সাজিয়ে রাখা হয়। অ্যান্টং আসে, সবার সাথে কথা বলে আর এর মধ্যে জানতে চায় কেমন কি চলছে। হাউজি বলে নতুন একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, বেশ ইন্টারেস্টিং। হান তাকে চুপ করিয়ে দিতে যায়, কিন্তু জিয়ান সেখানে চলে আসে আর হানকে ডাক দেয়। এবার তো এই বন্ধুদের আড্ডায় এসে বলে সই করে দাও, না হলে যাব না। ক্লাইম্বিং ক্লাবে জয়েন করতেই হবে। এখানে অ্যান্টং সবাইকে ভেতরে নিয়ে যায় আর সবাইকে কি কি গিফট আনছে তাই দেয়। জিয়ানকে কিছু দিতে পারে না বলে নিজের একটা ক্লিপ দেয়। পরে এন্টং চলে যাবার সময় জিয়ান তাকে ক্লিপ ফেরত দেয়, কিন্তু সেটা এন্টং ডাস্টবিনে ফেলে দেয়। এদিকে জিয়ান ফিরে এসে হানকে আবারও সই করতে বলে, কিন্তু হান বাজি ধরে যদি জিয়ান বড় দেয়াল পার করে উপরে উঠতে পারে তবেই সই করে দেবে। প্রথম দিন জিয়ান পারে না। এরপর নিজে বাড়িতে বাইরে প্র্যাকটিস করে। অবশেষে হানের চ্যালেঞ্জ একসেপ্ট করে, সবাইকে ডেকে ক্লাইম্বিং দেখায়। কিন্তু শেষ মুহূর্তে ওপরে তো যায়, তবে নামতে গিয়ে পিছলে পড়ে যায় আর হান ঠেকাতে গিয়ে দুজনের মধ্যে অ্যাক্সিডেন্টাল কিস হয়ে যায়। সবাই তো সেটার ছবি তুলে নেয় আর রীতিমতো ভাইরাল। এমনকি যারা হান আর অ্যান্টংকে কাপল বানাতো তারাও হান আর জিয়ানকে কাপল বানিয়ে পোল ফাইট শুরু করে। হান তো শেষে সই করে দেয়, কিন্তু বলে যে 5 জন জয়েন না করলে ক্লাব চলবে না। এবার জিয়ান লেগে পড়ে মেম্বার জোগাড় করতে শুরু করে, কিন্তু ব্যর্থ হয়। এরপর হানের বুদ্ধিতে হাউজি তাকে হেল্প করতে চায়। হাউজির আবার হাইট ফোবিয়া আছে, তাই সে ওপরে গিয়ে সবাইকে ক্লাইম্বিং দেখাতে চায়, কিন্তু মাঝ পথে ঘাবড়ে যায়। তখন আবার হান তাকে উদ্ধার করে আনে। হাউজি এবার হানকে রিকোয়েস্ট করে জিয়ানকে মেম্বার পেতে হেল্প করতে, তাই অবশেষে হান রাজি হয় ক্লাইম্বিং করে দেখানোর জন্য। সবাই তো অবাক হয়ে যায়। হান তো অনেক দক্ষতার সাথে উপরে উঠে যায় আর সবার উপরে গিয়ে একটা বক্স রাখা ছিল সেটা নিয়ে আসে। সবাই তাকে বাহবা দেয়। এই ক্লাইম্বিং ভিডিও মিফান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। পরের দিন অনেকেই ক্লাইম্বিং ক্লাবে জয়েন করে। জিয়ান তো ধন্যবাদ দিতে আসে হাউজিকে। হাউজি তো বলতেই যায় এই প্ল্যান হানের ছিল, কিন্তু হান তাকে থামিয়ে দেয়। এরপর ম্যাথের ক্লাসে স্যার গ্রুপ প্রেজেন্টেশন করার কথা বলে, দুজনের গ্রুপ হবে আর হান ও জিয়ানই গ্রুপ করতে হয়। আর তাদের টপিক হয় লাভ রিলেশন নিয়ে ডকুমেন্টারি সার্ভ করা। হান তো বলতে গেলে সব দায়িত্ব জিয়ানকেই দিয়ে দেয়। এদিকে মিফানের ক্লাবে অনুষ্ঠানের জন্য ফেমাস কসপ্লে স্টার প্রিন্স লুওশিকে ইনভাইট করতে চায়, তাই মিফান যায় প্রিন্সের ক্যাফেতে তার ব্যাপার নিয়ে কথা বলতে এবং জানতে। প্রিন্স তাকে বলে নিজেই মেসেজ করে বলো। আসলে তাদের ফ্রেন্ড ইয়ান ছিল প্রিন্স লুওশি, কিন্তু কেউ জানেই না। এরপর মিফান তো মেসেজ দেয়, কিন্তু উত্তর আসে না। পরের দিন ক্যামেরা নিয়ে বের হয় হান আর জিয়ান আনে সার্ভ শিট। জিয়ান যখন সবার কাছে সার্ভে নিয়ে যায় তখন কেউ রাজি হয় না, কিন্তু যখন হান যায় মেয়েরা এক নিমিষে রাজি হয়ে যায়। এরপর তারা সার্ভে শিট পূরণ করতে করতে প্রিন্স আর হাউজির কাছে আসে। তারাও বাধ্য হয়ে ফর্ম ফিল আপ করে। এর মধ্যে অ্যান্টং চলে আসে আর সেও ফর্ম পূরণ করে। অবশেষে হান ফর্ম পূরণ করে আর তাকে জিজ্ঞেস করা হয় ভালোবাসার মানুষকে সে কিভাবে সিলেক্ট করবে। প্রথমে বলে সে আমাকে বুঝবে। সবাই ভাবে অ্যান্টং এর কথা বলে, কিন্তু পরেই সে বলে তাকে ম্যাথ আর সাঁতার পারতে হবে। এবার সবাই জিয়ানের দিকে তাকায়। এদিকে রাতে বাসায় এসে জিয়ান দেখে মিফানের মন খারাপ দেখে জিয়ান বলে এখনো রিপ্লাই পাওনি, আবার একটু চেক করে দেখো। তখন দেখে প্রিন্স লুওশি রিপ্লাই দিয়েছে। মিফান তো সেই খুশি। এদিকে হাউজি একবার ইয়ানকে দেখে মেসেজ করছে, তাকে একটু টিজ করছে। আবার দেখে হান তাদের ভিডিও ডকুমেন্টারি করার শুরুতে ধাক্কা লেগে জিয়ান যে হানের কোলে পড়ে যায় সেই ভিডিও দেখছে। হাউজি তাকে এসে টিজ করতে থাকে। পরের দৃশ্যে জিয়ান সেই ক্লিপ দেখছিল আর তখন ট্যাং ট্যাং এই দৃশ্য দেখে রেগে যায়। আর জিয়ান চলে গেলে তখন হানের থেকে মেসেজ আসে। ট্যাং ট্যাং সেটা দেখে ডিলিট করে দেয়। পরের দিন প্রেজেন্টেশন করতে গিয়ে হান দেখে জিয়ান ভুল ঠিক করেনি। তখন হান পেন ড্রাইভ খুলে ফেলে আর তার যা মনে আছে সেখান থেকে প্রেজেন্টেশন দেয়।
জিয়ান তো বুঝতে পারে না কি হলো। পুরো প্রেজেন্টেশন হান একাই দেয় আর খুব সুন্দর করে দেয়। তবুও স্যার তাদের গ্রেড কম দেয়। জিয়ান তর্ক করতে যায়, কিন্তু হান তাকে আটকায়। পরে হান বলে প্রেজেন্টেশন স্লাইডে ভুল ছিল। পরে বাসায় গিয়ে মিফান আর জিয়ান এটা নিয়ে কথা বলে। তখন জিয়ান বলে পরের সেমিস্টারে টিউশন ফি দিতে হবে, কারণ গ্রেড কমে গেলে স্কলারশিপ বাদ যাবে, এজন্য পার্ট টাইম জব নিতে হবে। এসব কথা ট্যাং ট্যাং আড়াল থেকে শুনতে পায়। পরের দিন জিয়ান যায় ক্যাফেতে আর প্রিন্সকে বলে তার ক্যাফেতে জব করতে চায়, কিন্তু প্রিন্স তো অ্যালাউ করে না হানের অনুমতি ছাড়া। তখন অ্যান্টং তাকে একটা জবের ব্যবস্থা করে দেয় তার বাবার বন্ধুর বার অ্যান্ড রেস্টুরেন্টে। জিয়ান তাকে অনেক ধন্যবাদ জানায়। 2 দিন জবের পরে জিয়ানকে বলা হয় ভার্সিটির ইভেন্ট ম্যানেজ করতে হবে, যেখানে প্রিন্স লুওশি আসবে। জিয়ান তো ভয়ে ভয়ে সেদিন ইভেন্টে আসে মাস্ক পরে। মিফান তবুও তাকে চিনতে পারে। এর মধ্যে হান সেখানে আসে আর জিয়ান তো তাকে অ্যাভয়েড করে চলতে থাকে। এদিকে ইয়ানকে দেখে মিফান তার পিছু পিছু যায়। ইয়ান বলেছিল সে প্রিন্স লুওশির অ্যাসিস্ট্যান্ট। মিফান তো এবার সন্দেহ করে। সে ড্রেসিং রুমের বাইরে অপেক্ষা করতে থাকে। এর মধ্যে ভেতরে এক রিপোর্টার তো লুকিয়ে ছবি তোলার জন্য রুমে ঢুকেছিল। ইয়ান তো মাস্ক পরে তার সাথে ফাইট করতে থাকে এক প্রকার। মিফান তাকে এসে উদ্ধার করে। এরপর এক পর্যায়ে সে ইয়ান বলে ডাক দেয় আর লুওশি সাড়া দেয়। তখন মিফান শিওর হয় দুজন একই মানুষ, আর ইয়ান তাকে এটা সিক্রেট রাখতে বলে। মিফান তো তার আইডলের সাথে এভাবে সামনাসামনি দেখতে পেয়ে ভীষণ খুশি। অন্যদিকে জিয়ান তো হানের থেকে বাঁচতে গিয়ে দফা রফা করে ফেলে আর শেষে জব চলে যায়। এরপর জিয়ান তো হানকে এর জন্য দোষ দেয়। পরের দিন ক্লাসে স্যার থিসিস নিয়ে কথা বলে, পাবলিশ করার ব্যাপারে বলে। জিয়ান ভাবে এভাবে সে পাবলিশ করতে পারলে একটা এক্সট্রা ইনকাম হবে, কিন্তু হান তো তাকে টিজ করে বলে এটা কঠিন হবে, অনেক কঠিন হবে। এরপর দেখা যায় হাউসি তো চায় জিয়ানকে হেল্প করতে, আর তাই সে হানকে ইনডিরেক্টলি বোঝায় যে জিয়ান যদি স্কলার ক্যান্সেল হয়ে যায় তাহলে ভার্সিটি ছাড়তে হবে। অবশেষে হান তাকে হেল্প করতে রাজি হয় আর প্রতিদিন 1 ঘন্টা টিউশন পড়াবে, ক্যাফেতে আসতে বলে। জিয়ান তো অনেক বেশি খুশি হয়। এরপর তো সেদিনের স্লাইডের ভুল ঠিক করতে মেসেজ দিয়েছিল হান, কিন্তু জিয়ান বলে সে মেসেজ পায়নি, এমনকি ফোন দেখায়, কিন্তু তারা বুঝতেও পারে না কি হলো। এরপর জিয়ানকে 1 ঘন্টা সময় নিয়ে প্রতিদিন ক্যাফেতে পড়াতে শুরু করে হান। থিসিস নিয়ে অনেক হেল্প করে। জিয়ানও কঠোর পরিশ্রম করে এর জন্য। এদিকে মিফান রেস্টুরেন্টে বসে খাচ্ছিল আর তখন ইয়ান সেখানে আসে। খাবার নিয়ে মিফান বিব্রত পরিস্থিতিতে পড়ে যায় আর শেষে তো বিল না দিয়েই বেরিয়ে যায়। পরে ইয়ান বিল পে করে দেয় আর মিফানকে বলে পরে যেন টাকা দিয়ে দেয়। এরপর তো 1 মাস পড়ানো শেষ হয়ে যায়। তো শেষ দিন পড়ানোর ফাঁকে জিয়ান ফোন পরিষ্কার করতে গিয়ে টের পায় হান তাকে অনেক দামি ফোন গিফট করেছে। জিয়ান তো বেশ বিব্রত হয় এটা জানার পরে। হানও লজ্জায় পড়ে যায়। জিয়ান তাকে মাসে মাসে কিস্তি দিয়ে শোধ করতে শুরু করে। এর মধ্যে ইয়ানের কসপ্লে কস্টিউমস নষ্ট হয়ে যায় আর ঠিক করা সম্ভব হবে না। তখন মিফান একটা ট্রাই করে, নিজের টাকা খরচ করে 1 রাতের মধ্যে একটা ড্রেস রেডি করে দেয় আর সেটা পরে ফটোশুট করে ইয়ান কম্পিটিশন জিতেও যায়। মিফান তো খুশিতে চিৎকার দিয়ে উঠেছিল। পরে মেসেজ করে অভিনন্দন জানায়। মিফানকে এদিকে হান একটা বইয়ের কথা বলেছিল, কিন্তু সেটা লিমিটেড এডিশন জানায় ইয়ান। তখন হাউসি বলে তোমার সেই অদৃশ্য ম্যাথ সলভ করা বন্ধুকে বলতে পারো। হান প্রথমে সবার সামনে কথাটা এড়িয়ে গেলেও সত্যিই বইয়ের মধ্যে কাগজ লিখে রেখে আসে আর জিয়ান সেটা পেয়ে রাজিও হয়ে যায়। এদিকে দেখা যায় মিফান শোপিস বিক্রির বিজনেস করে। তো তার একটা ডেলিভারি ছিল, কিন্তু তার ফোনে চার্জ নেই দেখে জিয়ান তার ফোন দিয়ে দেয়। এরপর দেখা যায় হান আর তার বন্ধুরা বসেছিল। তখন এই অদৃশ্য ম্যাথ বন্ধু নিয়ে আলাপ করতে থাকে। তখন দেখা যায় অ্যান্টং কেমন যেন জেলাস ফিল করতে শুরু করে মনে মনে। এর মধ্যে ইয়ান উঠে চলে যায়। ইয়ানের আবার রাস্তায় মিফানের সাথে দেখা হয় আর সে মিফানের সাথে সেই ছেলের কাছে ডেলিভারি দিতে যায়। ইয়ান তো জেলাস ফিল করতে শুরু করে, কিন্তু মিফান শুধু শোপিস বিক্রি করছিল তার কাছে। এরপর কাজ হলে তারা উঠে চলে আসে, কিন্তু ফোন ফেলে রেখে আসে
আর এখানে জিয়ান এসে অপেক্ষা করে লাইব্রেরিতে। হানও চলে আসে। রাতের বেলায় লাইব্রেরিতে কেউ নেই, শুধু তারা আছে, কিন্তু কেউ কাউকে খুঁজে পায় না। এর মধ্যে আবার কল আসে জিয়ানের নাম্বার থেকে হানের কাছে। মিফান যেখানে মোবাইল ফেলে রেখে আসে সেই ছেলে কল দিয়ে বলে, তোমার গার্লফ্রেন্ড ফোন রেখে গেছে, নিয়ে যাও। হান আর কি করা, বেরিয়ে যায়। এরপর ফোন নেওয়ার সময় জানতে পারে সাথে একটা ছেলেও ছিল। হান ধরে নেয় জিয়ানের বয়ফ্রেন্ড হয়েছে। এদিকে জিয়ান লাইব্রেরিতে অপেক্ষা করতে থাকে আর এন্টং আসে চেক করতে। সে চেক করতে আসে যে আসলে কে সেই হানের ম্যাথের দেবী। জিয়ানকে দেখে অ্যান্টং এর মন ভেঙে যায় আর সে পরে সেই বই নিয়ে অন্য কাউকে দিয়ে দেয় যাতে হান না পায়। অ্যান্টং আসলে হানকে পছন্দ করে, তাই এই কাজ করে। এরপর দেখা যায় মিফানকে বাসা অবধি ইয়ান পৌঁছে দিয়ে যায় আর হান আবারও ফিরে এসে জিয়ানের সাথে দেখা হলে তার সাথে এক প্রকার ঝগড়া করে। এরপর ফোন ফেরত দেয়, কিন্তু হান পরে গিয়ে লাইব্রেরিতে বই পায় না। জিয়ান বাসায় আসে, তখন মিফান এসে ফোন দেখে খেয়াল হয় সে তো ফোন ফেলে এসেছে। এটা নিয়ে দুই বান্ধবীর কথা কাটাকাটি হয়, আবার মিলেও যায়। পরের দিন সুইমিং ক্লাবে হাউসে ইভেন্ট আয়োজন করে। সবাই কাগজে উইশ লিখে বক্সে ফেলবে, এরপর যে যার উইশ তুলবে সেভাবে পূরণ করতে হবে। তো সবাই উইশ লিখে জমা দেয়, এক এক করে তুলে নেয়। প্রিন্স আর ইয়ান তো পাল্টাপাল্টি করেও নেয়। হাউসি এরপর হানের রুমে গিয়ে উইশ কার্ড লিখতে বলে। হান উইশ কার্ড তোলে কিন্তু দেখে না। পরে যখন দেখে তখন দেখতে পায় সেখানে জিয়ানের লেখা ছিল যে সে তার ম্যাথ বন্ধুকে মিস করে। তো হান তো বুঝেই যায় আর খুঁজে পায় তার অদৃশ্য বন্ধুকে, সোলমেটকে। ইয়ান এদিকে মিফানের উইশ পূরণ করতে নিয়ে যেতে আসে আর হান লাইব্রেরিতে যায় জিয়ানের কার্ড নিয়ে তার সাথে দেখা করতে। জিয়ান তখন ম্যাথ সলভ করছিল। হান তো জিয়ানের সামনে আসে, কিন্তু কথায় কথায় এটা বলার সাহস পায় না যে সে সেই ম্যাথ দিয়ে যেত বইয়ের মধ্যে। এরপর জিয়ান উঠে গেলে তার ফোন আসে দাদির কাছ থেকে, কিন্তু দাদির নম্বর লাভ ইমোজি দিয়ে সেভ করা ভেবে হান মনে করে এটা তার বয়ফ্রেন্ড, কিন্তু রিসিভ করে বুঝতে পারে এটা তো তার দাদি। এদিকে ইয়ান তো মিফানকে একটা ফটো বুথে নিয়ে আসে আর হিস্টোরিক্যাল ড্রেসে কাপল ফটোশ্যুট করে। মিফানের উইশ ছিল এটা। মিফান তো বেশ লাজুক হয় আর খুশিও হয়। ইয়ানের মধ্যে মিফানের প্রতি ফিলিংস দেখা যায়। এদিকে অ্যান্টং বিড়ালকে খাবার খাওয়াচ্ছিল, তখন প্রিন্স আসে, কিন্তু অ্যান্টং ভাবে হান, তাই প্রিন্সকে দেখে একটু মন খারাপ করে। এরপর বাসায় এসে মিফান তো অনেক খুশি হয়ে জিয়ানকে এসব বলে, কিন্তু জিয়ান আপসেট, কারণ তার সেই ম্যাথ বন্ধুকে পায় না আর সেখানে হান চলে আসে। পরের দিন ক্লাসে স্যার জানায় জিয়ানের থিসিস সাবমিটের জন্য পাশ করেছে। জিয়ান তো এবার হানকে ডিনার ট্রিট দিবে বলে। রাতে যখন বন্ধুরা মিলে গেম খেলছিল তখন ইয়ান আর হাউসি তো হানের হঠাৎ পরিবর্তন দেখে ভাবতে থাকে কি হলো তার। পরের দিন ইয়ান মেসেজ দেয় মিফানের বিল্ডিং এর সামনে আছে। মিফান রেডি হয়ে মেকআপ করে যাচ্ছিল, এর মধ্যে দেখে জিয়ান বের হচ্ছে। মিফান বের হয়ে যায় আর নিচে এসে ইয়ানকে দেখে খুশি হয়, কিন্তু তার পেছনে হান ছিল দেখে তারা পিছিয়ে যায় যাতে ধরা না পড়ে। এরপর জিয়ান বের হয় আর হান তো মুগ্ধ হয়ে চেয়ে থাকে। এরপর তারা রেস্টুরেন্টে খেতে যায় ট্যাক্সি করে। ইয়ান এদিকে মিফানকে আলাদা ক্যাফেতে আসতে বলে। মিফান তখন সেখানে যায়। হান আর জিয়ান বড় রেস্টুরেন্টে পৌঁছায়, খাওয়া দাওয়া এনজয় করে। মিফানও ইয়ানের সাথে ক্যাফেতে এনজয় করে। ইয়ান তাকে একটা গিফট বক্স দেয়। হান আর জিয়ান তো খাওয়া দাওয়ার পর ড্রিঙ্কস এনজয় করে। এরপর তারা যখন বের হয়ে যায়, জিয়ান একটা জুতোর শোরুমে একটা জুতো খুব পছন্দ করে, কিন্তু টাকা নেই এখন তার। হান এটা লক্ষ্য করে। পরের দিন ক্যাম্পাসে কিছু স্কুল স্টুডেন্ট আসে ট্যুর হিসেবে, কিন্তু কেউ তাদের গাইড করার দায়িত্ব নিতে চায় না। অ্যান্টং তখন জিয়ানকে দায়িত্ব দেয়। জিয়ান ভেবেছিল এই কিউট বাচ্চারা আর কি বা অশান্তি করবে। অবশেষে জিয়ানের তো এদের সাথে দৌড়াদৌড়ি করতে করতে নাভিশ্বাস উঠে যায়। অবশেষে যখন বাচ্চারা ফিরে যাবার সময় আসে তখন একটা বাচ্চা মিসিং থাকে। জিয়ান তো তাকে খুঁজতে বের হয়। অবশেষে একটা লেকের পাড়ে পায় তাকে। কিছু সময় পরে হান তাদের খুঁজতে আসে, তখন হঠাৎ করে বাচ্চাটা পানিতে পড়ে যায়।
হান তো পানিতে ঝাঁপ দিয়ে বাঁচাতেই যায়, কিন্তু তার আবারও সেই পানি নিয়ে ট্রমার কথা মনে পড়ে যায়। সে থেমে যায় আর জিয়ান বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে পায়ের গোড়ালি মচকে যায়। হান তখন জিয়ানকে কোলে করে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তাকে ব্যান্ডেজ করে রেস্ট নিতে বলে। জিয়ান কয়দিন রুম থেকে বের হতে পারবে না দেখে হান তার জন্য খাবার পাঠায়, আবার ভিডিও কল দিয়ে চেক করে সব ঠিক আছে কিনা। এর মধ্যে মিফান তো হানকে ভিডিও কলে না দেখি উল্টো পাল্টা বলতে থাকে। পরে আবারও লজ্জা পেয়ে যায়। পরের দিন হান নিজে এসে সাইকেলে করে জিয়ানের ক্লাবে নিয়ে যায়। জিয়ানের হয়ে ক্লাব মেম্বারদের ট্রেনিংয়ের দায়িত্ব নেয়। আর এদিকে এন্টং তো এই কথা জেনে জেলাস ফিল করে। একসময় হানের সাথে দেখা করতে এসে এন্টং ইচ্ছা করে নিজের ল্যাপটপ নষ্ট করে। হান আর কি করা, তাকে হেল্প করতে গিয়ে জিয়ানকে আর আনতে যেতে পারে না। অ্যান্টং আবারও তাদের ছবি পোস্ট দেয় দেখে জিয়ান জেলাস ফিল করতে থাকে। এরপর থেকে হানকে অ্যাভয়েড করতে থাকে। হান বুঝতে পারে না কি হলো, তাই সে আবারও বইয়ের মধ্যে কাগজে চিঠি লেখে। জিয়ান আর মিফান লাইব্রেরিতে পড়তে গিয়ে সেই বইয়ের চিঠি পায়। মিফান তাকে সাজেশন দেয় সে এবার নাম্বার লিখে যাক। জিয়ান তাই করে। পরের দিন হান, হাউজি এরা সব মিলে গ্রুপ স্টাডি করতে লাইব্রেরিতে আসে। হাউজি তো মিফান আর জিয়ানকেও ধরে নিয়ে আসে। হান তো জিয়ানকে দেখে খুশি হয়, কিন্তু অ্যান্টং আবারও মুড অফ করে। জিয়ান বিরক্তি প্রকাশ করে। এরপর সবাই মিলে স্টাডি করতে শুরু করে। ইয়ান আর মিফান পাশাপাশি বসে, কিন্তু হাউজি ইয়ানকে টিস করতে শুরু করে দেখে সে উঠে যায়, সাথে মিফানও যায়। এদিকে অ্যান্টং তো হানের সাথে ক্লোজ হতে থাকে দেখে প্রিন্স আর জিয়ান জেলাস ফিল করতে থাকে। মিফান আর ইয়ান আলাদা দূরে একটা টেবিলে গিয়ে স্টাডি করে। এদিকে হান তো ড্রিঙ্কস আনার নাম করে জিয়ানকে নিয়ে যায়। অ্যান্টং তো মন খারাপ করে। এটা দেখে প্রিন্স তাকে একটা কাগজের পাখি বানিয়ে দেয়। এদিকে হান জিয়ানকে লাইব্রেরিতে নিয়ে আসে। সেই ম্যাথ বইয়ের সেলফে এনে বই নিয়ে কথা বলতেই যাবে, আর তখনই কারেন্ট অফ হয়ে যায় আর বাইরে মেঘ ডাকতে থাকে। ইয়ান আর মিফান দুজনেই অন্ধকারে ভয় পায়। জিয়ান তো একদম মাটিতে বসেই পড়ে। অ্যান্টং আবারও প্রিন্সকে ভয় পেয়ে জড়িয়ে ধরে। প্রিন্স তো অন্যরকম ফিল করে। এসবে অবশ্য হাউজির কিছু না, কারণ সে সিঙ্গেল। হান আর জিয়ান তো এই অন্ধকারে লাইব্রেরিতে বসে কথা বলতে থাকে। আর কথা বলতে বলতে বের হয় যে সেই অদৃশ্য ম্যাথ বন্ধু তারা দুজন। হান তো অনেক খুশি, জিয়ানও খুশি, কিন্তু প্রকাশ করে না। এদিকে ইয়ান তো মিফানকে বলে, আমি সব সময় তোমার পাশে আছি। পরের দিন সকালে হান তো জিয়ানের সেই পছন্দ করা জুতো কিনতে যায়। আর ফেরার পথে জিয়ানের দাদির সাথে দেখা হয়। যদিও তখন জানতো না এটাই জিয়ানের দাদি, কিন্তু পরে যখন পৌঁছে দেয় তখন জানতে পারে। আর দাদির সামনেই সেই জুতো গিফট দেয়। দাদি তো বুঝতে পারে এদের মধ্যে কিছু একটা হবে হবে ভাব। পরে লাঞ্চ টাইমে তারা একসাথে লাঞ্চ করে, ছবি তোলে, এটা পোস্ট করে, সেটা পোস্ট করে। দাদিকে আবার পাঠিয়ে দেওয়ার সময় হান আলাদা ডেকে দাদির সাথে কথাও বলে, কারণ দাদি যে ডাক্তার দেখাতে শহরে এসেছে, হান এটা একটা রিপোর্ট দেখে টের পায়। দাদি বলে এসব কথা যেন জিয়ান না জানে, তাহলে অনেক টেনশন করবে। আর হানকে বলে জিয়ানের দেখাশোনা করতে। এদিকে এরপর হান আর অ্যান্টংকে যারা কাপল বানাতো, তারাই হান জিয়ানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকে। এটা দেখে অ্যান্টং তো হিংসায় চলতে থাকে আর জিয়ানকে মেসেজ করে দেখা করতে বলে। অ্যান্টং তো ডেকে জিয়ানের সাথে লাভ প্রবলেম শেয়ার করে আর এক পর্যায়ে বলে হান তাকে পছন্দ করে বলেছিল, কিন্তু এখন কি হচ্ছে বুঝতে পারছে না। জিয়ান তো অনেক হার্ট হয়, কিন্তু প্রকাশ করে না। এরপর থেকে সে হানকে এড়িয়ে যায়। এরপর এক্সাম চলে আসে। সবাই এক্সাম দেয় ভালো মন্দ মিলিয়ে। জিয়ান তো এখনো হানকে অ্যাভয়েড করে। অ্যান্টং তো হানকে নিয়ে মার্কেটে যায়, কিন্তু মাঝপথে প্রিন্সকে দেখে তার সাথে অ্যান্টংকে ছেড়ে চলে আসে। আর জিয়ান, মিফান এদের দুজনকে একসাথে দেখে ভাবে এরা ডেট করতে শুরু করেছে। জিয়ান এরপর হানের অফিস রুমে এসে দেখে সে টিস্যু নিয়ে চোখ মুছছে। জিয়ান ভাবে সে অ্যান্টং এর জন্য কান্না করছে, কিন্তু পরে জানা যায় ঝাল মোমো খেয়ে এই হাল। এরপর রুমে এসে মিফানের সাথে কথা বলার সময় মিফান জানায় সে ইয়ানকে প্রপোজ করতে চায়। জিয়ান তাই কফি শপে বুকিং করে নিজের নামে, আর টাকাও লাগবে দেখে তার প্ল্যান করতে থাকে। এদিকে প্রিন্স এসে এই ঘটনা দেখে মনে মনে করে
জিয়ান বুঝি হানকে প্রপোজের জন্য এত কিছু করছে। মিফান আর জিয়ান ডিসকাউন্ট প্রোডাক্ট সেল করতে নামে, ভালোই ইনকাম হয়, কিন্তু মাঝে গ্যাঞ্জাম চলে আসে আর টিচার এসে সব নিয়ে যায়। হান তাদের টাকার ব্যবস্থার জন্য পার্ট টাইম জব হিসেবে সুইমিং পুল এরিয়া ক্লিন করতে বলে। তারা তাই করে আর তাদের টাকাও ম্যানেজ হয়ে যায়। এবার তো মিফান আর জিয়ান যায় ক্যাফে সাজাতে। সবাই ভাবে জিয়ানই হানকে প্রপোজ করবে। অ্যান্টং এসব দেখে শুনে তো আরও ভেঙে পড়ে। জিয়ান একা একা সাজাচ্ছিল, তখন হান এসে পার্ট নিতে থাকে আর সব সাজানো নষ্ট হয়ে যায়, বেলুন উড়ে যায়। সব বেলুন যখন উড়েই যাচ্ছিল, হান তখন জিয়ানকে ইয়েস বলে, কারণ ও ভাবে ওকে প্রপোজ করবে। কিন্তু মিফান চলে আসে আর ভিডিও চালু অফ করতে বলে। তখন হান দেখে আসলে মিফান ইয়ানকে প্রপোজ করতে যাচ্ছিল। এরপর হান আর জিয়ান দূরে গিয়ে বসে। মিফান তো ইয়ানকে মনের কথা বলে প্রপোজ করতেই যাবে, তখন দূর থেকে এক রিপোর্টার গোপনে ছবি তুলে নেয়। রাতে বাসায় এসে এরা দেখে ছবি ভাইরালও হয়ে গেছে। সবাই প্রিন্স লুওসের আসল পরিচয় পেয়ে যায়, তবে মিফানকে তার পাশে মানায় না বলে বাজে কমেন্ট করে। এদিকে ইয়ান এরপর লাইভে এসে সবার কাছে ক্লিয়ার করে আর মিফানকে প্রপোজ করে। এরপর বিল্ডিংয়ের সামনে ফুল নিয়ে আসে। মিফানও রাজি হয়ে যায়। পরের দিন তো বন্ধুরা মিলে আড্ডার সময় হানকে টিস করে। জিয়ানের আর প্রপোজ করা হলো না। এভাবে পরের দিন হান অফিসে ছিল। তখন নিউ ইয়ার পার্টির কথা বলতে আসে অ্যান্টং। তখন হান বলে এবার দুজন গেস্ট বেশি হবে, জিয়ান আর মিফান। অ্যান্টংয়ের মন খারাপ হয়ে যায়। এরপর সুইমিং প্রতিযোগিতা হবার কথা আসে, তো অ্যান্টং আর হাউজি হানকে জয়েন করতে বলে, কিন্তু হান নিষেধ করে দেয়। হান চলে গেলে হাউজি বলে এখনো ট্রমা থেকে বের হতে পারেনি। এদিকে অ্যান্টং তো জিয়ানের সাথে দেখা করে, তাকে বলে হানকে বোঝাতে। জিয়ান প্রথমে বুঝতে পারে না কিভাবে বোঝাবে। পরে অ্যান্টং তাকে একটা পেন ড্রাইভ দেয়, যাতে হানের প্রতিযোগিতায় প্রথম হবার ভিডিও ছিল। এরপর নিউ ইয়ার পার্টির দিন আসে। সবাই পার্টি করতে আসে। মিফান সবার জন্য কার্ড নিয়ে আসে, আর যে যা কার্ড পাবে তাই পূরণ করতে হবে। তো এভাবে করতে করতে যখন হান আর জিয়ানের সময় আসে, তখন হান জিয়ানকে বাইরে গিয়ে প্রপোজ করতে চায়, আর এর জন্য সে একটা পেন্ডেন্ট নিয়েও এসেছিল। কিন্তু জিয়ান তো সেই ভিডিও অন করে ফেলে আর সুইমিং গগলস গিফট দেয়। হানের ট্রমা আবারও ফিরে আসে আর সে জিয়ানের ওপর রাগ দেখিয়ে চলে যায়। যাবার সময় বলে যায় তুমি নিজেকে কি মনে করো আর আমাকে ফলো করবে না। জিয়ান বুঝতে পারে না সে কি করলো। এদিকে এসব দেখে তো অ্যান্টং বেশ খুশি হয়, তার প্ল্যান সফল হয়েছে। এদের দূরে সরাতে পারবে এবার। জিয়ান আর হান একে অপরকে অ্যাভয়েড করতে থাকে। এরপর ছুটিতে সবাই বাড়ি চলে যায়। জিয়ান বাড়ি গিয়ে দেখে হান তার দাদির জন্য ওষুধ পাঠায়। এরপর সব শুনে তো সে কিছুটা বিব্রত হয়। এরপর হান আর অ্যান্টংকে গরিবদেরকে কাপড় ও অন্যান্য জিনিস বিতরণ করতে দেখা যায়। সেখানে অন্যরা এদের কাপল হিসেবে প্রশংসা করে, যা অ্যান্টংয়ের ভালো লাগে। পরে সে হানের সাথে ডিনারের প্ল্যান করে, কিন্তু হান তো প্রিন্সকে বলে তাকে নিয়ে যেতে। প্রিন্স আর অ্যান্টং যাবার পথে জিয়ানের সাথে দেখা হয়। তাদের গাড়ি নষ্ট হয়ে গেলে ঠিক করে দেয়। তারপর তাদের সাথে গ্যারেজ পর্যন্ত যায় আর সেখানে জব ভ্যাকেন্সি দেখে বসকে রিকোয়েস্ট করে পার্ট টাইম জব নেওয়ার জন্য। প্রিন্স তো ফিরে এসে হানকে পরের দিন গাড়ি আনতে বলে। হান সেদিন গিয়ে জিয়ানকে গ্যারেজের কাজ করতে দেখে অবাক হয়, কিছুটা বিব্রত হয় আর নিষেধ করে এই কাজ করতে, কারণ সেখানে অন্যরা সবাই ছেলে আর সে একা মেয়ে, বিপদ হতে পারে। কিন্তু জিয়ান রাজি হয় না। এরপর ফিরে এসে প্রিন্সকে চাবি দিয়ে জিজ্ঞেস করে জিয়ান ওখানে কিভাবে জব নিল। হাউজি এবার বলে তার এক আন্টির জন্য হাউসকিপিং লোক লাগতো, কিন্তু জিয়ান তো ফ্রি না। হান জিয়ানের নিরাপত্তার কথা ভেবে হাউসকিপিং জব কন্ট্রাক্ট দিয়ে আসে আর লোক লাগিয়ে জিয়ানকে হাউসকিপিং জব নেয়। আর সেখানে হান মাঝে মাঝে এসে থাকে আর জিয়ানের সাথে খাওয়া দাওয়া মজা করে। এর মধ্যে একদিন ভলেন্টিয়ার ইভেন্টের ডিনার পার্টিতে অ্যান্টং হানকে জয়েন করতে বলে, আর সেদিনই জিয়ান তাকে ডিনার পার্টিতে ডাকে। অ্যান্টং তো হানকে ছাড়েই না। হানের লেট হয় আর জিয়ান অপেক্ষা করতে করতে বের হয় রেস্টুরেন্ট থেকে। তখন স্নো পড়তে শুরু করে আর জিয়ান তো অনেক আনন্দ পায় স্নো দেখে। আর তখন সে ঘুরে দেখে তার সামনে হান দাঁড়িয়ে, লেট হলেও সে এসেছে। এরপর তারা কিছুক্ষণ একসাথে স্নো উপভোগ করতে থাকে। আর এরপর হান বলে
বাসায় গিয়ে ডিনার করতে। বাসায় গিয়ে তারা ডিনার করে আর টুকটাক কথাও বলে। হান তো ইঙ্গিতে বোঝায় যে সে জিয়ানকে পছন্দ করে। ইয়ান আর মিফানের লাভ রিলেশন নিয়ে কথা বলে। এরপর হান আর জিয়ান ড্রিঙ্কস করে। তখন জিয়ান গ্রুপ ছবির মধ্যে নান ইউয়ানকে দেখে তার ব্যাপারে জানতে চায়। হান তখন তার স্যাড ট্রমা শেয়ার করে। নান, হান আর অ্যান্টং সেদিন নদীতে সাঁতার কেটে অনেক গভীরে যেতে যায়, কিন্তু শেষে গিয়ে তাদের অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়। নানকে বাঁচাতে গিয়ে হান বিপদে পড়ে। অ্যান্টং হানকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর থেকেই হান আর সুইমিং করতে পারে না। জিয়ান সব শুনে নিজের ভুল বুঝতে পারে আর ক্ষমা চায়। হান বলে, এটা তোমার দোষ না। পরের দিন দুজনেই ড্রাঙ্ক অবস্থায় সোফায় ঘুমিয়েছিল। এমন অবস্থায় মিফান আর ইয়ান আসে। মিফান অনেক বেল দিলেও জিয়ান দরজা খোলে না দেখে ইয়ান তার কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ঢুকে দুজনকে অপ্রস্তুত অবস্থায় দেখতে পায়। মিফান তো তখন টিস করতে শুরু করে। তাদের এই সুন্দর মুহূর্তের ছবি পোস্ট দেখে অ্যান্টং জেলাস হয় আর সে তো গ্যারেজে গিয়ে জিয়ানের থেকে জানতে পারে সে হানের অ্যান্টির বাড়িতে আছে। তখনই সে প্ল্যান করে ভলেন্টিয়ার ট্যুর যাবে। হান তো ট্যুর যাবার আগে জিয়ানের থেকে বিদায় নিতে আসে আর অন্যদিকে হাউসিকে বলে খেয়াল রাখতে। হাউসি এসে জিয়ানের সাথে গল্প করার সময় হানের আন্টি জিয়াং শ্যানকে নিয়ে উল্টো পাল্টা বলতে থাকে আর তখনই একটা মেয়ে সেখানে আসে। এটাই হানের আন্টি, কিন্তু তাদের সমবয়সী ছিল। এরপর সে হাউসির ওপর চড়াও হয় দেখে হাউসি পালিয়ে বাঁচে। জিয়ানও বাসা ছেড়ে দেয়। এরপর ট্যুরে যাবার পথে হাসপাতাল থেকে কল আসে হানের ফোনে। হান অ্যান্টংকে ট্যুরের দায়িত্ব দিয়ে হাসপাতালে যায়। জিয়ানের ফোন অফ। সে রাস্তায় ঘুরছিল, কোনো মতে ফোন অন করে। মেসেজ পেয়েই সে হাসপাতালে আসে। সে রাতে দাদির অপারেশন হয় আর সেটা সফল হলে তাকে কিছুদিন অবজারভেশনে রাখতে বলে। নিউ ইয়ারে আতশবাজি দেখার আফসোস করছিল জিয়ান তার দাদির কাছে। হান তাই রাতের বেলায় আতশবাজি দেখতে নিয়ে যায় জিয়ানকে। জিয়ান অনেক খুশি। এরপর দিন বিল্ডিং এর আন্টি মিফানকে বলে যায় তাদের রুমে একজন নতুন মেয়ে আসবে। সে সিনিয়র, তাই রুম যেন ক্লিন করে রাখে। মিফান তো জিয়ানকে দায়িত্ব দিয়ে চলে যায়। আর এই নতুন মেয়ে আর কেউ নয়, হানের আন্টি জিয়াং শ্যান। হান তাকে রুমে পৌঁছে দিতে এসে সেখানে জিয়ানও থাকে। আর জিয়ান তো মিফান ভেবে হানের কাছে তোয়ালে চায় বাথরুম থেকে। হান তো সেই বিপদে পড়ে যায়। হান অবশেষে তোয়ালে এগিয়ে দেয় আর জিয়ান তো মিফান মনে করেই কথা বলে। এরপর হান চলে যায়। জিয়ান বাথরুম থেকে বের হয়ে জানতে পারে ক্লাব র্যাঙ্কিং হবে। সে তখন দ্রুত ক্যাম্পাসে গিয়ে হানের কাছে তার ব্যাপারে জানতে চায়। হান কিছুটা অ্যাভয়েড করে, তবুও বলে দেয় বিষয়টা। জিয়ান ভাবে তার ক্লাবই সবচেয়ে লো গ্রেডে আছে। এদিকে সে যখন ক্লাবের সবাইকে ট্রেনিং দিচ্ছিল তখন জিয়াং শ্যান আসে ক্লাবে জয়েন করতে। জিয়ানকে দেখে তো তার মাথা আবারও ঘুরে যায়। জিয়াং শ্যান তো টপ ক্লাইম্বার অ্যাওয়ার্ড পাওয়া, আর তাই তাকে ক্লাবে নিলে তো ভালো উন্নয়ন হবে। কিন্তু জিয়াং শ্যান শেষে জয়েন না করেই চলে যায়। এরপর জিয়ান আর মিফান যখন তার ব্যাপারে কথা বলতে বলতে রুমে আসে তখন আবারও দেখা হয়। এবার বুঝতে পারে নতুন রুমমেট জিয়াং শ্যান। তো জিয়ান আবারও তাকে রিকোয়েস্ট করে। জিয়াং শ্যান বলে, তুমি আমাকে হারাতে পারলে আমি রাজি জয়েন করতে। জিয়ান এরপর থেকে কঠিন পরিশ্রম শুরু করে, জিততে তাকে হবেই। জিয়াং শ্যান এরপর তাকে দেখতে আসে। তখন হান তাকে বোঝায়, জিয়ানের প্রতি তাকে কঠোর না হতে বলে। কিন্তু জিয়াং শ্যান এক কথার মানুষ। যথারীতি কম্পিটিশনের দিন আসে, সবাই এক্সাইটেড। হান আসেনি বলে হাউসি তাকে আপডেট দিচ্ছিল। এর মধ্যে একবার জিয়ান মাঝপথে উঠে পড়েই যাচ্ছিল, কিন্তু আহত হয়। হাউসি তো জানায় হানকে, আর সে ছুটে আসছিল। এদিকে দুজনের মধ্যে টাই হয় আর জিয়াং শ্যান ক্লাবে জয়েন করতে রাজি হয় আর কঠিন ট্রেনিং দেবে বলে। পরে হান এসে তো জিয়ানকে কোলে করে নিয়ে যায়। সবাই তো রোমান্টিক রিলেশন নিয়ে ইঙ্গিত দেয়। অ্যান্টং এই ছবি দেখে জেলাস ফিল করতে থাকে এবং মনও খারাপ করে। মেডিকেল সেন্টারে গিয়ে তো হান নিজের হাতেই ক্ষততে মেডিসিন দিয়ে দেয়। পরের দিন হান চিন্তা করে তার সেই পেন্ডেন্ট জিয়ানকে এবার দেবে। এ সময় হাউসি আর হান ওপর তলায় গ্যাঞ্জাম শুনতে পায় আর গিয়ে দেখে সবাই জিয়াং শ্যানের বার্থডে পালন করছে আর সেখানে কেক মাখানো হচ্ছিল।
হান পকেট থেকে রুমাল বের করতে গিয়ে পেন্ডেন্ট বক্স জিয়াংশানের বার্থডে গিফটের মধ্যে পড়ে যায়। এরপর রাতে তো হান এত ড্রিঙ্কস করে যে জিয়ানকে কষ্ট করে তাকে সামলে ট্যাক্সি করে রুমে নেওয়ার চেষ্টা করে। ট্যাক্সিতে তো জিয়ান হানের মুখে হাত দিয়ে টোকা দেয়, আর হান তো এবার জিয়ানের অনেক ক্লোজ চলে আসে, যেন কিস করতে যাবে। জিয়ান তো রেডি হয় কিস করার জন্য, কিন্তু ড্রাইভার ব্রেক করায় হান তো অন্যদিকে ছিটকে পড়ে আর তাদের কিস হয় না। আবারও এদিকে জিয়াংশান তো রাস্তায় মাতলামি শুরু করে আর হাউজি তাকে সামলাতে ব্যস্ত হয়ে যায়। পরের দিন হান তো 2টায় ঘুম থেকে ওঠে আর রাতে এত ড্রিঙ্কস করছিল যে মনে পড়লে সে জ্যাকেটের পকেটে নেকলেস খুঁজতে থাকে, কিন্তু পাই না। অন্যদিকে জিয়াংশান তার গিফটের মধ্যে সেই পেন্ডেন্ট পায় আর সেটা তার তেমন ভালো লাগে না দেখে জিয়ানকেই দিয়ে দেয়, মানে যার জন্য নেকলেস তার কাছেই যায়। হান তো এদিকে জিয়ানের সাথে দেখা করে, জিয়ানের ক্লোজ হতে যায়, কিন্তু কোনোভাবেই সাহস করে পারে না। এমনকি সে তো ক্যাফের লাইনে দাঁড়িয়ে হাত ধরার সময় ভুলে অন্য লোকের হাত ধরে ফেলে। এদিকে আবার জিয়াংশান আর হাউজির পেছনে সেই রিপোর্টার লেগে যায়, আর তাদের তো কাপল হবার অভিনয় করতে হয়। তারা আরেক মুসিবতে পড়ে যায়। জিয়ানকে লকেটটা পরতে দেখে হান বেশ খুশি হয়। হাউজি আর জিয়াংশান ধরে ফেলে এই লকেট জিয়ানের জন্য বানিয়েছিল, কিন্তু এখনো সাহস করে পারছে না দিতে। এরপর জিয়ান, মিফান, জিয়াংশান যায় ক্লে শপে, মাটি দিয়ে সিরামিকের জিনিস বানায়, কিন্তু জিয়ানের কাপল মগ ভেঙে যাওয়ায় সে সেটা রেখে আসে। জিয়াংশান আর হাউজি প্ল্যান করে এদের দুজনকে মিলিয়ে দেওয়ার, তাই জিয়াংশান নিয়ে যায় পার্টনার খোঁজার ইভেন্টে। তার ছবি তুলে হানকে দেখায় হাউজি। হান তো জেলাস হয়ে যায়, আর হাউজি সেই কাপল মগ সব থেকে এনে হানকে দিয়েই জিয়ানকে দিতে বলে। হান এমনি রেগে আছে, তো সে গিয়ে জিয়ানকে বলে, এত ব্যস্ত বয়ফ্রেন্ড পেতে, একটু অপেক্ষা করতে পারলে না? জিয়ান তো বলে ব্যাগ খুলে দেখলেই পারতে। জিয়ান চলে যায় আর রাস্তায় পড়েও যায়, কাদা লেগে যায়। হান ব্যাগ থেকে কাপল মগ দেখে বুঝতে পারে হানের জন্য এটাই বানিয়েছিল। জিয়ান তো হানকে দূরে থাকতে বলে। হান বলে, তুমি আমার গার্লফ্রেন্ড, তাই আমি সবকিছু দেখার অধিকার রাখি। এরপর তো হান তো নেকলেসের ব্যাপারে বলে। সব শুনে জিয়ান বেশ ইমপ্রেস হয়। এরপর হান তার জ্যাকেট দিয়ে জিয়ানের কোমরে বেঁধে দেয়। তাদের প্রেমের হয়তো এখানেই শুরু। পরের দিন ক্লাসে যাবার আগে মিফান তো জিয়ানকে অন্যভাবে সাজিয়ে দেয়, তাই জিয়ান মুখ ঢেকে ক্লাসে আসে। হান পেছনে থেকে বারবার জিজ্ঞেস করে, কিন্তু জিয়ান তো উত্তরই দেয় না। হান এবার চিরকুট লিখে দিতে থাকে আর একটা চিরকুট চলে যায় স্যারের কাছে। স্যার সেটা পড়ে শোনায় আর সবাই হাসে। এরপর হান আর জিয়ান সুইমিং ক্লাবে আসে। তখন সবার সামনে তাদের রিলেশন প্রকাশ পায়। অ্যান্টং তো মেনে নিতে পারে না। এরপর একদিন জিয়ান তো ব্রেকফাস্ট নিয়ে হানের অফিস টেবিলে রেখে আসে। অ্যান্টং সেটা ফেলে দেয়। এটা নিয়ে জিয়ান আর অ্যান্টং এর মাঝে ঝামেলা হয়। পরে সুইমিং ক্লাবে অ্যান্টং হয়তো ইচ্ছা করে ডুবে যাবার নাটক করে আর তাকে হাসপাতালে নেওয়া হয়। জ্ঞান ফেরার পরে সবাই ছিল, কিন্তু হান নেই বলে অ্যান্টং মন খারাপ করে। এবার তো প্রিন্স তার ব্যাগ থেকে ডিপ্রেশনের পিল পায়। এটা নিয়ে হান আবারও ডাক্তারের সাথে কথা বলে। হানকে হাসপাতালেই থাকতে হবে কয়দিন। জিয়ানকে ফোন করে সেটা হান জানিয়ে দেয়। যদিও জিয়ান একটু জেলাস ফিল করে, কিন্তু কি আর করা, তারা ছোটবেলার বন্ধু, কিছু বলাও যায় না। এরপর সুস্থ হয়ে একদিন অ্যান্টং তো হানের সাথে ক্যাম্পাসে আসছিল। জিয়ান তাকে দেখে এবং একটু বিরক্তি নিয়েই দেখে। অ্যান্টংও তো কিভাবে দেখবে ভাবতে থাকে। জিয়ানকে দেখে অ্যান্টং অসুস্থতার এত ভান করে যে একা হেঁটে যেতেই পারবে না। হানকে তো নিয়ে যেতেই হবে, পারলে কোলে করে নিতে হবে। জিয়ান জেলাস ফিল করলেও কিছু বলে না। জিয়াংশান তো তেড়ে যায়, তবে জিয়ান তাকে থামায়। এদিকে অ্যান্টং যখন একা ছিল তখন ডিপ্রেশন ট্যাবলেটের বোতলে ভিটামিন সি চেঞ্জ করে নেয়। এটা আবারও ট্যাং ট্যাং দেখে ফেলে। তো সেদিন রাতে ট্যাং ট্যাং এসে ঘুমিয়েছিল দেখে জিয়ান তাকে দেখতে চায় আর দেখে তার গায়ে অনেক জ্বর। দ্রুত তিনজনে মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। ট্যাং ট্যাং এর অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়। রাতে জিয়ান তার সাথে ছিল। এদিকে সকালে জ্ঞান ফিরলে ট্যাং ট্যাং জিয়ানকে দেখে জিজ্ঞেস করে সে সারা রাত এখানে ছিল। এটা জানার পরে ট্যাং ট্যাং তাকে ভিটামিন সি ট্যাবলেট কিনে দিতে বলে। ট্যাং ট্যাং তো ইনডাইরেক্টলি তাকে হেল্প করতে চাইছে, তাই ভিটামিন সি ট্যাবলেট দেখিয়ে বলে আজকাল সব ট্যাবলেটই এক। এরপর দেখা যায় জিয়ান হাসপাতালে আছে শুনে হান মনে করে সে অসুস্থ। দ্রুত হাসপাতালে আসে
আর চেক করে জিয়ান ঠিক আছে কিনা। জিয়ান বলে, আমার জন্য চিন্তা করছিলে তাই চলে এসেছো? এরপর আবারও অ্যান্টং কল করে। জিয়ান তো বলে সেও সাথে যাবে। এরপর এসে জিয়ান অ্যান্টং এর মেডিসিন দেখে সন্দেহ করে, তখন উঠে চলে আসে। এটা মিফান আর জিয়াংশানকে বলে। জিয়াংশান আবারও তাই অ্যান্টংকে ডাক দেয় দেখা করার জন্য। সেখানে আবারও হানকেও ডাকে, কিন্তু এখানে তারা মেডিসিন চেক করে দেখে আসলেই ডিপ্রেশন ট্যাবলেট। তাই এরপর জিয়ান তো হান আর অ্যান্টংকে পিছু নেয়। এরপর তারা তিনজনই ঘুরতে যায় সমুদ্রের পাড়ে, আর জিয়ান প্রতিবার এদের আলাদা করে রাখে। শেষ পর্যন্ত প্রিন্স আসলে হান তো জিয়ানকে নিয়ে চলে আসে, আর প্রিন্স এবার অ্যান্টংকে বলে অভিনয় বাদ দিতে আর সত্যটা নিচে হানকে বলতে। এরপর তো অ্যান্টং এর বাবা কল করে তাকে বিদেশে চলে আসতে বলে, কিন্তু সে তার বাবাকে বলে সে এখন আসবে না আর সে অসুস্থ না। আর এই কথা আড়াল থেকে হান, জিয়ান, জিয়াংশান শুনে ফেলে। আর অ্যান্টং তো বুঝতে চেষ্টা করে, কিন্তু আর লাভ হবে না মনে হয়। হান বলে, আমার পছন্দের মানুষ একমাত্র জিয়ান ডান, তাই তুমি মিথ্যা আশা নিয়ে থেকো না। কিন্তু অ্যান্টং তো আরো ইমোশনাল করতে চায়। জিয়ান এরপর বলে, অনেক হয়েছে, এসব বন্ধ করো। এরপর তারা চলে আসে। অ্যান্টং আর কি করার, সে সব গুছিয়ে নিয়ে বিদেশ যেতে রওনা দেয়। প্রিন্স তখন তার সাথে দেখা করে বানানো কফি নিয়ে আসে। অ্যান্টং তাকে জড়িয়ে ধরে বলে, অন্তত একজন তো আছে। প্রিন্স বলে সে অপেক্ষা করবে। আর এদিকে তো জিয়ান হানকে ট্রমা থেকে বের করার জন্য বই পড়ে, অনেক বুদ্ধি বের করে আর অন্যদের হেল্প করতে বলে। অন্যরা রাজি হয়। প্রথমে ওপর থেকে পানি ঢালার প্ল্যান করে, কিন্তু পানিটা হাউজির ওপর পড়ে। এরপর একটা অ্যামিউজমেন্ট পার্কে গিয়ে তাদের ফাউন্টেনের মধ্যে দাঁড় করিয়ে দেয়। এরপর পানির ফোয়ারা ছোটে। এখানে আবারও হান আর জিয়ান কিস করে, রোমান্টিক মুহূর্ত তৈরি হয় আর সবাই তো বেশ এনজয় করে। এরপর তো ছোট পুলে জিয়ানের নেকলেস লুকিয়ে খুঁজতে নামায় হানকে। তারপর তো নিঃশ্বাস বন্ধ রাখার চ্যালেঞ্জ রেকর্ড ভেঙে বড় কাঁকড়া জিতে নেওয়ার সুযোগ। হান রেকর্ড ব্রেক করতে পারে। এবার তো হান জিয়ানকে নিয়ে নানি ওয়ানের বাড়ি আসে আর দেখে তার বাবা মা চলে যাবে বিদেশে। হান আর কি করার, তাদের জিনিস গুছিয়ে দেওয়ার ফাঁকে একটা পুরনো স্মৃতি মনে করে। জিয়ান এবার হানকে আরও জিজ্ঞেস করে এই ব্যাপারে। শেষে নানের মা একটা উইশ কার্ড এনে দেয়, যেখানে নান লিখে যায় সে রেস্কিউ ভলেন্টিয়ার হবে। হান এবার বলে নানের হয়ে সে স্বপ্ন পূরণ করবে। জিয়ান তাকে নানাভাবে সাপোর্ট আর হেল্প করবে বলে। জিয়ান তো হানের থেকে সিপিআর দেয়া শিখছিল, আর এক পর্যায়ে মুখে মুখ দিয়ে শ্বাস দেওয়ার ব্যাপারে আসে। সেই সময় আবারও বাকিরা চলে আসে আর ভুল বোঝে। তো পরের দিন সবাই মিলে সি বিচে ঘুরতে যায়। সেখানে ইয়ান আর মিফান বালির মধ্যে কিছু লুকিয়ে রেখে আসে আর সবাইকে খুঁজতে বলে। জিয়াংশান আর হাউজি অনেক খোঁজ করার পর জিয়াংশান এক লাভ শেপের পাথর পায় আর হাউজিকে কিস করে বলে তোমাকে পছন্দ করি। অন্যদিকে হান আর জিয়ান সমুদ্রের পাড়ে ছিল। জিয়ান একটু বাথরুমে যায়, এর মধ্যে এসে শোনে কেউ ডুবে গেছে। জিয়ান ভাবে হান ডুবে গেছে আর সে নেমে যায়। আর হান তো ফোনে কথা বলে, এসে দেখে জিয়ান অর্ধেক পানিতে। হান নামতে গিয়েও নামে না, ট্রমা কাজ করে, কিন্তু অবশেষে সে নেমেই যায়। কিন্তু শেষ অবধি হাউজি আর ইয়ান গিয়ে তাদের তুলে আনে। হান তো এরপর আর ট্রমার জন্য ডাক্তারের পরামর্শ নেয়, এমনকি জিয়ানের সাথে সাইকোলজি ক্লাস করে। অন্যদিকে হাউজি তো ভাবতে থাকে জিয়াংশান কি সত্যি তাকে পছন্দ করে। এরপর তো জিয়াংশানের পিছু নেয়, কই যায় কি করে ফলো করতে থাকে। এর মধ্যে এক ফ্রেন্ড আসে বিদেশ থেকে, তার সাথে জিয়াংশানের ক্লোজ সম্পর্ক দেখে তো হাউজি জেলাস ফিল করতে থাকে। আর একবার তো সেই বন্ধুটা তার গার্লফ্রেন্ডকে কিস করেছিল আর হাউজি ভাবে সেটা জিয়াংশান। এরপর জিয়াংশান আবারও বিদেশ যাবার জন্য রেডি হয়, কাজ আছে তার। এটা সে হাউজিকে কিভাবে বলবে ভাবতে থাকে। একসময় হাউজি জানতে পারে আর জিয়াংশান যাবার আগের দিন ঘর অন্ধকার করে বসেছিল। আর এসব দেখে বাকিরাও বেশ অবাক হয়। তো জিয়াংশানের যাবার দিন হাউজি পাগলের মতো এয়ারপোর্টে ছুটে গিয়ে খুঁজে বের করতে থাকে। এরপর জিয়াংশান কল করে বলে আমি তোমার পেছনেই আছি। হাউজি তাকিয়ে দেখে জিয়াংশান দাঁড়িয়ে আছে। হাউজি জিজ্ঞেস করে তার না গেলে কি চলে। জিয়াংশান বলে সে কম্পিটিশন ইভেন্ট জয়েন করতে যাচ্ছে আর হলেই চলে আসবে। তো তখন হাউজি কিছুটা রিল্যাক্স হয়। আর এরপর হাউজির লুকিয়ে রাখা কার্ড বের করে জিয়াংশান দেখে, সেগুলো রেখেও দেয়।
এরপর আবার অ্যান্টং ফিরে এসেছে। জিয়ান তাকে দেখে কিছুটা বিরক্ত হয় কিন্তু কিছু বলে না। অ্যান্টং সবার জন্য গিফট আনে, প্রিন্সের জন্য স্পেশাল গিফট দেয়। পরের দিন জিয়ান ব্রেকফাস্ট নিয়ে আসে। হাউসি বলে হান মিউজিক রুমে। জিয়ান মিউজিক রুমে গিয়ে অ্যান্টংকে দেখে জেলাস ফিল করে চলে আসে। পরে হান এটা জানতে পেরে জিয়ানকে অফিস রুমে ডাকে, একটা ড্রেস গিফট দেয় আর বলে অ্যান্টং সবাইকে কনসার্ট ইনভাইট করে। এরপর তারা কনসার্টে যায়, তো প্রিন্স আসতে দেরি করে একজন, তাই অ্যান্টংকে সুইচ করতে বলে সিট, কিন্তু অ্যান্টং বলে আমার বয়ফ্রেন্ড আসবে। অ্যান্টং এর এই কথা শুনে অন্যরা শকড হয়ে যায়। কনসার্টের দিন জিয়ান অ্যান্টংকে একটা ক্লিপ দিয়েছিল, সেটা ফেরত দিতে আসে। তো তখন তো জিয়ান তার ভয়েস রেকর্ড খুঁজে পায় না। এদিকে সেটা হানের হাতে পড়ে যায়। হান কিছু রেকর্ড শুনে জিয়ানকে ভুল বোঝে, পরে তাকে অ্যাভয়েড করতে থাকে। অন্যরা যখন এটা জানতে পারে তখন জিয়ানকে হেল্প করার সিদ্ধান্ত নেয় আর হানকে সুইমিং ক্লাবে ডেকে পাঠায় আর জিয়ানকে দেখা করতে যেতে বলে। হান তখন পুলের পাশে দাঁড়িয়ে তার রোগের সমস্যা নিয়ে বলা ডাক্তারের কথা মনে করে। জিয়ান আসলে হান বলে আমাকে মিথ্যা বলে তাইলে ডেকে আনা হয়েছে কেন? জিয়ান বলে তারা মিথ্যা বলতে চায়নি, তারা শুধু আমাকে হেল্প করতে চেয়েছে। হান এরপর বলে আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত। এরপর হান চলে যায় আর জিয়ান তো সেখানে বসে কান্না করতে থাকে। এদিকে অন্যরা বলে তাদের কিছুদিন স্পেস দেওয়াই ভালো হবে। এরপর হান প্রচুর ড্রিঙ্কস করে। জিয়াংশান তার সাথে কথা বলতে গিয়ে কোনো উত্তর না পেয়ে ফিরে আসে। তো তখন অ্যান্টং আবারও হানকে রুমে পৌঁছে দেয়। জিয়াংশান আর মিফান তো মন ভালো করার জন্য জিয়ানকে রেস্টুরেন্টে খেতে নিয়ে যায়। পরে হান ম্যাথ কম্পিটিশনের জন্য চলে যায় আর ক্লাবের দায়িত্ব হাউসিকে দেয়। জিয়ানকে না বলেই সে চলে যায়, এমনকি সেই কাপল মগ রেখেও যায়। জিয়ান এই কথা জানার পরে কষ্ট পেয়ে তার নেকলেস নিয়ে সমুদ্রের পাড়ে বালির মধ্যে চাপা দিয়ে রেখে আসে। এরপর প্রিন্স তো তাকে কল করে জানায় তার ভয়েস রেকর্ড রিকভার করেছে। জিয়ান এসে দেখে এখানে অনেক এডিট করা ভয়েস ছিল যেগুলো জিয়ানের ভয়েস, কিন্তু জিয়ান এ কথা রেকর্ড করেনি, তাই তো মেইন কপি হানকে পাঠায়। হান সব শুনেও কোনো উত্তর দেয় না। জিয়ান তো আরো কষ্ট পায়, কিন্তু এরপর হাউসি আর জিয়াংশান ক্লাবের ডকুমেন্টস খুঁজতে গিয়ে একটা রিপোর্ট কার্ড পায় আর সেটা জিয়ানকে দেখায়। হান তার ট্রমা থেকে বের হবার জন্য অনেক কিছু করেছে সবার আড়ালে। জিয়ান দ্রুত সমুদ্রের তীরে গেল আর লকেট খুঁজতে থাকলো, কিন্তু পায় না। অবশেষে একটা বাচ্চা মেয়ে সেটা খুঁজে দেয়। এরপর জিয়ান তো হানের জন্মদিন সারপ্রাইজ দিতে কেক নিয়ে সেই ভার্সিটি যায়। প্রথমে গার্ডরা তাকে ঢুকতে দেয় না, কিন্তু জিয়ান লুকিয়ে লুকিয়ে ঢুকে যায়। এরপর খুঁজে হান যে রুমে এক্সাম দিচ্ছিল সেখানে দেখে আর জানালায় একটা সাইন আঁকে। এরপর এক স্যার তাড়া করে আর সে দৌড়ে পালায়। জানালায় সাইন দেখে হান বুঝতে পারে এটা জিয়ান। সে দ্রুত এক্সাম দিয়ে বের হয়, কিন্তু অবশেষে সে আর জিয়ানকে না পেয়ে হতাশ হয়। আর জিয়ান তখন পেছন থেকে আসে, যা দেখে হান অনেক বেশি খুশি হয়। জিয়ান বলে তুমি ভেবেছিলে তোমার ওই ট্রমার কারণে তুমি বোঝা হয়ে থাকবে, তাই ব্রেকআপ করেছিলে, কিন্তু আমি সব সময় তোমার পাশে থাকব, তোমাকে সাহায্য করে যাব। এরপর কেক দিয়ে জন্মদিনের উইশ করে। এরপর তারা কিসও করে। তাদের মধ্যে ঝামেলা মিটে যায়। এরপর সব বন্ধুরা মিলে পার্টি করে। তখন কথা ওঠে আসলে কে এটা এডিট করতে পারে। হান বলে সে সবাইকে জিজ্ঞেস করেছে কিন্তু কেউ বলতে পারে না। তো এরপর জিয়ান এমনি অ্যান্টং এর ফোন চায়, কিন্তু কিছু একটা দেখে ফোন দিয়ে দেয়। অ্যান্টং এরপর ওয়াশরুমে যাচ্ছিল, তখন জিয়ান তাকে একা ডেকে জিজ্ঞেস করে তুমি তাহলে আমার রেকর্ড চুরি করে এডিট করে হানকে দিয়েছো? অ্যান্টং স্বীকার করে না, কিন্তু জিয়ান বলে তোমার ফোনের পেইন্টের দাগ প্রমাণ করে তুমি এই কাজ করেছো। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অ্যান্টংই চুরি করেছিল রেকর্ড, আর সেদিন ফোন টেবিলে রাখায় তার ফোনে পেইন্টের দাগ লেগে যায়। এরপর অ্যান্টং তো স্বীকার করে, কিন্তু বলে আমি হানকে ছোট থেকে চিনি, আমি ওর একমাত্র যোগ্য, আমি ওকে অনেক পছন্দ করি, সে আমার না হলে কারো হবে না। হান এসে বলে তোমাকে আমি বন্ধুর বাইরে ভাবিনি, তাই আর এসব কাজ করো না প্লিজ। এই বলে ওরা চলে যায়। অ্যান্টং তো মন ভেঙে যায়। প্রিন্স এসে তাকে টিস্যু দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু অ্যান্টং তাকে আটকায়। প্রিন্স বলে এত কিছুর পরও তোমার সাথে থাকা যায় না, তুমি আমাকে ইউজ না করলেও পারতে। পরের দিন প্রিন্স কাউকে না বলে ভলান্টিয়ার টিচার ক্যাম্পে বেরিয়ে যায়, শুধু গ্রুপ মেসেজ করে দেয়
অ্যান্টং এটা দেখে ক্যাফেতে আসে আর পুরাতন স্মৃতি মনে করে। পরে একদিন হানের সাথে দেখা করতে যায় কারণ সে বিদেশে চলে যাবে, আর দেখা হবে না। এ সময় অ্যান্টং বলে নানির মৃত্যুর জন্য হান দায়ী না, আসল দোষ ছিল অ্যান্টং এর, কারণ সে না দেখে ভুল অক্সিজেন সাপ্লাই নিয়েছিল যেটা নষ্ট ছিল। এই কথা এতদিন লুকিয়ে রেখেছিল। এখন এই কথাটা বলে নিজেকে আর হানকে সে মুক্তি দিল। হান হয়তো এবার তার ট্রমা থেকে বের হতে পারবে, আর সে ভলান্টিয়ার রেস্কিউ এক্সাম পাশ করে, সাথে জিয়ানও। এভাবেই দিন চলে যায় আর হান হাউজি ইয়ানের গ্র্যাজুয়েশন দিন চলে আসে। গ্র্যাজুয়েশনের দিনে জিয়ান, মিফান আর জিয়াংশান আসে, কিন্তু তাদের ঢুকতে দেয় না। পরে হাউজি আর ইয়ান এসে নিয়ে যায়। আর এখানে বক্তৃতা দেওয়া শেষ হলে হান তো জিয়ানকে প্রপোজ করে সবার সামনে। এরপর অবশেষে তারা একসাথে ছবিও তোলে আর তাদের হ্যাপি এন্ডিং হয়, শুধু অ্যান্টং আর প্রিন্সকে ছাড়া। তো এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আজ এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।